বরবাদ তুফান আমি দেখেছি, খুবই ওয়েল মেড মুভি, খুবই সুন্দর। কিন্তু এটা একটু আমি বলবো যে এটা একটু পার্টলি এটা একটু ইন্ডিয়ান ছবি দ্বারা প্রভাবিত। দরদ এটা কেউ দেখেনি কেন? শাকিব খান ছিল তো। তারপরে এর আগে নবাব এলএলবি নাকি একটা ছবি কেন দেখেনি? অন্তরাত্মা কেন দেখলো না? সেখানে শাকিব খান ছিল। আসলে হিন্দি ছবি দেখে তো অভ্যস্ত আমরা, হিন্দি না শুধু হলিউড এবং বলিউডের ছবি দেখে আমরা অভ্যস্ত। তো আমরা ওই ধরনের ছবি, আমাদের ব্যবসা ছবি হবে, এটা খুব স্বাভাবিক। এটা খুব যে অস্বাভাবিক তা না। এ ধরনের ছবিও হবে, আবার নতুন ছবিও হতে হবে, যে ছবিগুলো আমাদেরকে নতুন ভাবনার জগৎ তৈরি করবে। অবশ্যই আমি বরবাদ তুফান আমি দেখেছি, খুবই ওয়েল মেড মুভি, খুবই সুন্দর। কিন্তু এটা একটু আমি বলবো যে এটা একটু পার্টলি এটা একটু ইন্ডিয়ান ছবি দ্বারা প্রভাবিত। এটার মধ্যে যেই সেটিংস, যেভাবে ছবিটার নির্মাণ কৌশল, এটা একটু ইন্ডিয়ান ছবি দ্বারা, মানে এটা কোনো নতুন এরার মুভি না আসলে, না নিজস্ব নতুন কোনো ভাবনার ছবি না। আমি যদি সেটা বলি যে ধরেন যে লাপাত্তা লেডিস, এটা নতুন ধরনের ছবি। কিন্তু আপনি তুফান কিন্তু কিংবা বরবাদ কিন্তু একটু জওয়ান পাঠান কিংবা এই জাতীয় মানে কিংবা এই ধরনের মুভির একটা মানে আভাস পাওয়া যায়। আমার কাছ দিয়ে যে পেতে হবে তা না, কিন্তু আমি কিন্তু বলছি যে আমাদের সামগ্রিক দেশের টোটাল যে এত ডিরেক্টর, এত অভিনেতা অভিনেত্রী আছে, প্রত্যেকের জায়গা থেকে ভালো কাজ করছে এবং আরও ভালো কাজ হবে। এবং আমি চাই যে অবশ্যই কমার্শিয়াল ছবিগুলো থাকবে এবং আমি চাই যে নতুন চিন্তার ছবিও কমার্শিয়ালি সাকসেসফুল হবে, এটা আমার চাওয়া। না, স্টার কাস্ট তো থাকবেই। এটা আপনি পৃথিবী জুড়েই দেখবেন যে আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, শাহরুখ খানের বয়স প্রায় নিয়ার 60, সালমান খানের বয়স নিয়ার 60, তারা সুপারস্টার সব সময় থাকবে এবং তারা অলওয়েজ ফিল্মকে, তো আমরা কিন্তু ছবি দেখি কিন্তু স্টারকে দেখি, মানে জেনারেল অডিয়েন্স তারা কিন্তু স্টার ডিরেক্টর দেখে, স্টার রাইটার দেখে, স্টার কাস্টিং দেখে। সো এটা থাকবে, এটা থাকা উচিত, এটার কোনো বিকল্প নাই। গল্প তো স্টারই। আপনি যদি বরবাদের গল্প যদি ভালো না হতো তাহলে কি বরবাদ দেখতো মানুষ? মেকিং ভালো না হতো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপনি কয়েকদিন আগে তো অনন্য মামুনের ছবি যেটা রিলিজ পেল, দরদ, এটা কেউ দেখেনি কেন? শাকিব খান ছিল তো। তারপরে এর আগে নবাব এলএলবি নাকি একটা ছবি কেন দেখেনি? অন্তরাত্মা কেন দেখলো না? সেখানে শাকিব খান ছিল। তার মানে গল্প তো অবশ্যই স্টার, গল্পের সঙ্গে স্টার কাস্টিংও লাগবে। না, আমি ভালো বলবো কারণ আমি বরবাদটা দেখিনি, কিন্তু আমার কাছের মানুষজন দেখেছেন। আমি ট্রেলার টিজার গান টানগুলো দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে নতুন প্রেজেন্টেশন, মানে আপনাকে সকল ডিপার্টমেন্টে, কালার বলেন, সাউন্ড বলেন, এডিটিং বলেন, সব ডিপার্টমেন্টে আপনাকে ঝা চকচকে বিশ্বমানের মানে চিত্রকল্প দিতে হবে। তো সেটা আমার মনে হয় যে বাংলাদেশি ছবিতে আরম্ভ হয়েছে, তো এটা অব্যাহত থাকবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের সিনেমা, নাটক সব কিছুই একটা অন্য স্তরে গিয়ে পৌঁছাবে। খুবই আশাবাদী আমি, খুবই ভালো লাগে যখন আমার দেশের ছবি যখন মানুষ দেখে। স্টার সিনেপ্লেক্সে যখন দেখি যে বিদেশি ছবি বন্ধ করে আমার দেশের ছবি শো বাড়ছে, এটা খুবই আশাপ্রদ। এবং আমাদের দেশের নির্মাতা, অভিনেতারা বিশ্বমানের ছবি তৈরি করার একটা টেন্ডেন্সিতে আছে, তারা কাজ করার চেষ্টা করছে। সুতরাং সেই জায়গা থেকে আমি খুবই পজিটিভ ইন্টেন্ট হিসেবে এটাকে দেখি।